যারা গুপ্ত রাজনীতি করেন আপনাদের সেই সুপ্ত বাসনা ছেড়ে দেন। একদিকে ওনারা বলেন পিআরের কথা, আরেক দিকে ওনারা নির্বাচনের সমস্ত ষোলকলা পূর্ণ করার জন্য। জবাবদিহিমূলক সরকার যদি না থাকে, গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে যদি নির্বাচিত সরকার না থাকে, তাহলে জনগণের সুবিধা অসুবিধার কথা কেউ কখনো ভাবে না। অন্তর্বর্তীকালীন সরকার আজ প্রায় 14-15 মাস হয়ে গেছে, ওনারা সংস্কার ঐকমত্য কমিশন নিয়েই আছেন। যেই সংস্কার কিংবা ঐকমত্য কমিশন আগামীতে সংসদ না বসা পর্যন্ত পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারবে না, সে ধরনের অলিক একটা বিষয় নিয়ে ওনারা দিনের পর দিন, রাতের পর রাত ওনারা গুজার করেছেন। আমরা চাই এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা, যে 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে ভোটাধিকার গণতন্ত্র ফেরত আনার জন্য লড়াই সংগ্রাম করেছে, আমরা অবিলম্বে আগামী ফেব্রুয়ারি 2026-এ যেন সাধারণ নির্বাচন হয়, সেই আয়োজনটা যেন সরকার সঠিকভাবে করেন। আমি একটা জিনিস আশঙ্কা করছি, একটা গুপ্ত সংগঠন গত 15 বছর অন্য ফেসিসদের আড়ালে থেকে নাকি ওনারা রাজনীতি করেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমি নিজে ব্যক্তিগতভাবে জেনেছি আগামীতে যে প্রিজাইডিং অফিসার হবে ভোট কেন্দ্রে, সেই গুপ্ত সংগঠন তাদের লোকদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরিরত কর্মরত অবস্থায় আছেন, ব্যাংক, বিমা, কলেজ, স্কুল, সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা গুপ্ত সংগঠনের গুপ্ত রাজনীতির সঙ্গে জড়িত, তাদেরকে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে গেছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একদিকে ওনারা বলেন পিআরের কথা, আরেক দিকে ওনারা নির্বাচনের সমস্ত ষোলকলা পূর্ণ করার জন্য। বাংলাদেশে যদি কোনো ষড়যন্ত্র করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করা হয়, এদেশের জনগণ ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন, লক্ষ লক্ষ মামলায় কোটির উপরে আসামি ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো পিছপা হয়নি। পিছু হটার ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেই, গুপ্ত রাজনীতি করার ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেই। যারা গুপ্ত রাজনীতি করেন আপনাদের সেই সুপ্ত বাসনা ছেড়ে দেন, বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করেন। ষড়যন্ত্র, ঘোলা পানিতে মাছ শিকার করবেন। 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য এখন থেকে আপনারা উঠে পড়ে লেগেছেন। এটা কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত।